গাটি কচু এই নামটা শুনলেই অনেকের মুখে একটা এক্সপ্রেশন আসবে। কেউ বলবে আরে এই তো আমার চাইল্ডহুডের ফেভারিট, আর কেউ বলবে এই জিনিসটা কি। আর অনেস্টলি দুটোই ভ্যালিড, কারণ গাটি কচু একটা এরকম সবজি যে বাঙালি বাড়িতে একটা টাইমে খুব কমন ছিল, কিন্তু এখন সামহাও হারিয়ে গেছে। আজ এই আন্ডার রেটেড সবজিটাকে ঠিক মতন রান্না করাটা শেয়ার করব, সিম্পল বাঙালি স্টাইলে। আর গ্যারেন্টি দিচ্ছি একবার বানালে আপনারও মনে হবে এই জিনিসটা এতদিন কোথায় ছিল। এই রেসিপিটা দেখতে শুনতে খুব সিম্পল, কিন্তু গাটি কচুতে একটা স্পেসিফিক চ্যালেঞ্জ আছে। এটা একটা সবজি যে ঠিক মতো কুক না করলে টেক্সচার একটা প্রবলেম আসতে পারে। তো সেটা মাথায় রেখে কিছু ছোট ছোট স্টেপস ফলো করতে হবে, সেগুলো শেয়ার করব রেসিপির সাথে সাথে, যাতে আপনাদের ফার্স্ট অ্যাটেম্পটেই রেজাল্টটা পারফেক্ট আসে। শুরু করছি কড়াই দিয়ে। কড়াইতে সর্ষের তেল দেবো। কাটি কচুর সাথে সর্ষের তেলের কম্বিনেশনটা একটা স্পেসিফিক আর্ডি ফ্লেভার তৈরি করে, যে রিফাইন্ড অয়েলে আসবে না। সো মাস্টার্ড অয়েল অলওয়েজ। তেল গরম হলে 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন এই বাঙালি স্পাইস ব্লেন্ডটা এই ডিশের বেস। এটা কড়াইতে পড়ে যে অ্যারোমাটা আসবে সেটাই বলে দেবে যে এই ডিশটা কোথায় যাচ্ছে। একটু সিজল হতে দাও, বার্ন করবে না কিন্তু। এবার চপড অনিয়ন্স দাও। অনিয়নটা ভালো করে সর্টে করতে হবে, ট্রান্সলুসেন্ট না, একটু গোল্ডেন করে নাও। ওই অনিয়নের ক্যারামেলাইজেশনটা ডিশকে একটা ডেপথ দেবে। এবার তেজপাতা, শ্রেডেড জিঞ্জার দেবো। তেজপাতাটা একটা সাটল ব্যাকগ্রাউন্ড ফ্লেভার আনে, আর শ্রেডেড জিঞ্জার, শ্রেডেড কিন্তু পেস্ট না, শ্রেডেড জিঞ্জারের একটা আলাদা টেক্সচার ফ্লেভার আসে যে পেস্ট থেকে আলাদা। এই দুটোই একসাথে দিয়ে একটু ফ্রাই করো। এবার পার বয়েলড পটেটোস দাও। পার বয়েলড, কাঁচা নাকি, আবার ফুললি বয়েলডও না, হাফ কুকড। কারণ এই আলুটা এখন ভালো করে কষবে, আর যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে পরে মাসি মাসি টাইপস হয়ে যাবে, তো সেটা আমাদের চায় না। ফ্রাই করো একটু, যাতে একটা লাইট ক্রাস্ট তৈরি হয়। এবার গাটি কচুটা দিয়ে ফ্রাই করো। এই ফ্রাইং স্টেপটা ইম্পর্টেন্ট। গাটি কচু ডিরেক্টলি গ্রেভিতে দিলে সেটা একটা স্পেসিফিক টেক্সচার প্রবলেম ক্রিয়েট করতে পারে। আগে ফ্রাই করলে সেটা হোল্ড করে বেটার। এবার নুন আর হলুদ দেবো টেস্ট অনুযায়ী। গাটি কচুতে নুন হলুদ দিয়ে ভালো করে কোট করো, মিক্স করো প্রপারলি। এবার চপ টমেটোস আর কাঁচা লঙ্কা দেবো। টমেটো দিয়ে ভালো করে মেশাও, সেটা ব্রেক ডাউন হতে দাও। এই টমেটোর গ্রেভিটা এর বেস তৈরি করতে পারে। এবার সেই মিক্সচার দেবো। এই রেসিপির গেম চেঞ্জার। একটা পেস্ট বানাও। টমেটো, জিঞ্জার, গার্লিক আর জিরা একসাথে গ্রাইন্ড করো স্মুথ পেস্টে। এই পেস্টে ডিরেক্টলি টমেটো দেওয়ার থেকে আলাদা, কারণ এখানে সব ফ্লেভার গুলো আগে থেকে ব্লেন্ড হয়ে যাচ্ছে। সো কড়াইতে পড়লে একটা ইউনিফাইড লেয়ার ফ্লেভার আসবে, আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টসের টেস্ট আসবে। এই পেস্টটা কড়াইতে দিয়ে ভালো করে ফ্রাই করো, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এই স্টেপটায় তাড়াহুড়ো করবেন না। এবার একটু চিনি, হ্যাঁ চিনি। এই চিনিটা সুইটনেস আনে না, এটা টমেটোর যে অ্যাসিডিটিটা আছে না সেটা ব্যালেন্স করে, আর সব ফ্লেভারগুলোকে একটা রাউন্ডনেস দেয়। না দিলে ডিশটা একটু শার্প লাগে। একটা ছোট পেঞ্চও যথেষ্ট। এবার গরম জল দেবো, ঠান্ডা জল না, গরম জল। গরম জল দিলে কুকিংটা কন্টিনিউয়াস থাকে, টেম্পারেচার ড্রপ হয় না। ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কুক হতে দাও, যাতে কাটি কচু আর আলু দুটোই প্রপারলি কুক হয়, সব ফ্লেভার একসাথে সেটেল করে। একদম শেষে গরম মশলা নামাবার ঠিক আগে গরম মশলা দিও, শুরুতে না শেষে। গরম মশলা আগে দিলে সেটা একটা বেটার হয়ে যেতে পারে, শেষে দিলে একটা বিউটিফুল অ্যারোমা আসবে যে পুরো ডিশটাকে লিফট করে দেয়। দেখলেন, ইনগ্রিডিয়েন্টস লিস্টটা ছোট, স্টেপসও কমপ্লিকেটেড না, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো যেমন 5 ফোড়নটা, সেই পেস্টটা, চিনিটা, সেই গরম মশলা শেষে, এগুলো ডিসাইড করে আপনার গাটি কচুটা হবে নাকি সেই গাটি কচু হবে যে একবার খেলে বারবার মনে পড়বে। আপনাদের বাড়িতে গাটি কচু কিরকম রান্না হয়, নাকি সবজিটা আপনাদের এরিয়াতে কি ইজিলি পাওয়া যায়? কারণ আমি জানি অনেক জায়গায় এই জিনিসটা খুঁজতে একটু অসুবিধা হয়, কমেন্টে জানাবেন। আর আপনাদের মা বা দিদিমা এই রান্নাটাকে আর কি কিভাবে করে বা কি অ্যাড করে সেই ভেরিয়েশনস গুলো জানতে চাই জেনুইনলি। রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, সেটা আমাকে হেল্প করতে করে বুঝতে যে কোন কোন রেসিপি আপনাদের কাছে পৌঁছাচ্ছে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এরকম হারিয়ে যাওয়া বাঙালি রেসিপিস, ঘরের রান্না অনেস্ট ভাবে, এটাই আমরা করি এখানে। পরের রেসিপিতে দেখা